অপু বিশ্বাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন প্রযোজক নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ছবিটির নাম হচ্ছে ওপারে চন্দ্রাবতী, যেটি পরিচালনা করবেন আমাদের সবার প্রিয় রফিক শিকদার সাহেব, রফিক ভাই। ওনার সঙ্গে প্রথম কাজ করতে যাচ্ছি, ওনার কাছে কৃতজ্ঞ যে আমাকে কাস্ট করেছেন ছবিটিতে। ছবিটির গল্পটি একদম মৌলিক একটি গল্প, এটাই হচ্ছে স্পেশালিটি। আর ওনার গল্প বলার ধরন, যেহেতু আগে কাজ করিনি, ওনার গল্প বলার স্পিড সব কিছু আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমি বিশ্বাস করি মানে আমরা যদি ছবিটি সুন্দরভাবে শেষ করতে পারি এবং উনি যদি সুন্দরভাবে ডিরেকশন দিতে পারেন, ওপারে চন্দ্রাবতী একটি মাইলফলক ছবি হতে পারে। কারণ এখানে সমসাময়িক অনেক ব্যাপার আছে গল্পটাতে। গল্পের মধ্যে যে আমাদের মৌলবাদীর ব্যাপারগুলো সেগুলো উঠে এসেছে। কঠিন প্রেম আছে ছবিতে। আর যেহেতু ওপারে চন্দ্রাবতী বলতে উনি যেটা বোঝাতে চেয়েছেন, ছবির গল্পের নায়িকা হচ্ছেন কলকাতার ছেলেটি। যখন এখানে কোনোভাবেই কারোর সঙ্গে মিশতে পারছে না, তার পেছনে অনেক লোক লেগে যায়, তখন সে ওপারে চলে যায়। সেখানে তার সঙ্গে দেখা, সেখানেও এরকম ধরনের একটা গল্প, প্রেম আছে, দেশপ্রেম আছে, ভালোবাসার ছবি ওপারে চন্দ্রাবতী। আর সেখানে যুক্ত হয়েছেন সুপারস্টার হিরোইন অপু বিশ্বাস। ওনার সঙ্গে আমার প্রথম কাজ হতে যাচ্ছে, আশা করি ভালো কিছু হবে। আর উনি আমাকে হেল্প করবেন কাজের ক্ষেত্রে, যেহেতু অভিজ্ঞতার দিক থেকে উনি অনেক আগে এসেছেন, অনেক বেশি মুভি করেছেন। আমি চাইব ওনার সহযোগিতা, আমিও চেষ্টা করব ওনার সঙ্গে সহযোগী হয়ে ভালো কাজ করার। আর আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওপারে চন্দ্রাবতীর জন্য দোয়া করবেন যেন আমরা ছবিটা খুব দ্রুত শেষ করতে পারি এবং শেষ করে হলে দর্শকদের সামনে নিয়ে যেতে পারি। আবারও আপনাদেরকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি। এবং আরেকটা স্পেশাল জিনিস দিতে চাই, স্পেশাল ডেতে ছবিটার মহরত হচ্ছে ভালোবাসা দিবস। যদিও আমি আসলে প্রতি সেকেন্ডের ভালোবাসা চাই, প্রতি মুহূর্ত ভালোবাসা চাই, ভালোবাসতে চাই। আর যেহেতু একটা দিবস আজকে, তাই আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা দিবসের। সবাই ভালো থাকবেন, সবাই সবাইকে ভালোবাসবেন, দেখবেন পৃথিবী অনেক সুন্দর। ধন্যবাদ। ধন্যবাদ সামান সাদিক আপনাকে ছবিটি সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। এবার ওপারে চন্দ্রাবতী সিনেমার নায়িকা অপু বিশ্বাসকে সিনেমা সম্পর্কে কিছু বলার জন্য আহ্বান করছি। অপু বিশ্বাস। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আসলে কি বলবো, প্রথমে যেটা বলবো যে সত্যি সুন্দরভাবে সুন্দর একটি দিনে আপনাদের সবার ভালোবাসা নিয়ে আবারও আমার যে জায়গা, আমার যে থেকে আমার গড়া অপু বিশ্বাস, সেখানে আসতে পেরেছি এবং আজকে একটি ছবি মহরত করছি। তো ছবিটির নাম হচ্ছে ওপারে চন্দ্রাবতী। এটা নিয়ে আমাদের হিরো অনেক বললেন, গল্পটা কিছুটা আপনাদেরও ধারণা হয়ে গেল ছবিটা কেমন হতে পারে। তো আমি এটুকুই বলবো, বেশি কিছু বলবো না, যে নতুন করে আবার আপনাদের মাঝে এসেছি যাতে আপনাদের ওই আগের চাওয়া পাওয়া ভালোবাসাটা যেন আমি ধরে রাখতে পারি। সবাই অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই চলচ্চিত্রের সাথে থাকবেন। হ্যাপি ভ্যালেন্টাইন সবাইকে। সুন্দরভাবে ভালো থাকবেন, ভালোবাসার প্রতি বিশ্বাস রাখবেন। ধন্যবাদ। পারবো না শুধু ভুলতে তোমায়, সব কিছু আমি ভুলতে পারি, পারবো না শুধু ভুলতে তোমায়, সব কিছু আমি ছাড়তে পারি, পারবো না শুধু
ডিরেক্টর ছিলেন আমাদের খুবই শ্রদ্ধেয় একজন ব্যক্তি রফিক শিকদার ভাইয়া। তো ওনার ফিল্মে 2টি গান করার সুযোগ পেয়েছি, একটি রোমান্টিক গান করছি আর একটা স্যাড গান করছি। সো রোমান্টিক গানটার ব্যাপারে যেটা বলবো, গানটা চেষ্টা করেছি খুবই ভালো কিছু করার। আর রোমান্টিক গানটাতে আমার সাথে কো-আর্টিস্ট ছিল সিথি শাহ আপু, উনিও খুব ভালো গান গেয়েছে। সো আপনারা যখন মুভিটি যখন রিলিজ হবে, আপনারা যখন হলে দেখতে যাবেন, গানটি শুনতে পারবেন, আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে। আর স্যাড গানটার ব্যাপারে সেটা হচ্ছে স্যাড গানটা টোটালটাই একটু আনকমনভাবে আমরা করার চেষ্টা করছি। সো আশা করি ওটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। এছাড়া ছবির আর কোনো গান করছি না, আমার লাইফে ফার্স্ট টাইম ফিল্মে কাজ করছি। সো ইচ্ছা আছে সামনে আরও কাজ করার, সামনে অনেক দূর এগিয়ে যাওয়ার। সিনেমা গান করতে গিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আমি যে জিনিসটাকে, সেটা হচ্ছে গানের সুরটাকে আমি বেশি প্রাধান্য দিয়েছি। বিকজ গানের সুরটা যদি শ্রুতিমধুর না হয়, তাহলে হয়তো পাবলিকের মনে ঢুকবে না জিনিসটা। অবশ্যই লিরিক খুবই গুরুত্বপূর্ণ, বাট লিরিকটা যখন হাতে পেয়েছি, লিরিকের তো কারেকশন অবশ্যই হয়েছে। লিরিকের কারেকশনের পর অবশ্যই সুরটাকে নিয়ে আমাকে চিন্তা করতে হয়েছে যে সুরটাকে কীভাবে করা যায়, সুরটাকে নিয়ে কী করলে সুরটা মানুষের মনে গেঁথে থাকবে। আমি দীর্ঘ 3.5 বছর পর বাংলাদেশে এসেছি, 2 মাস হলো। আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য মালয়েশিয়াতে ছিলাম। সো আল্লাহর অশেষ রহমতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে দেশে ফিরলাম। সো আগের মতো এখন একাধারে কাজ করে যেতে চাই, তো সবাই দোয়া করবেন। সিথি গান করেছি রফিক শিকদারের ছবি ওপারে চন্দ্রাবতীতে, মশিউর বাপ্পির সুরে। এটা আমার প্রথম কাজ করা। তবে রফিক শিকদারের এর আগের ফিল্মেও আমি গান করেছি, ভোলা তো যায় না তারে। গানটি খুবই রোমান্টিক একটি গান, খুব ভালো লেগেছে বাপ্পির সঙ্গে কাজ করে। ভীষণ রোমান্টিক একটা গান, আর আপনারা শুনলেই ভালো লাগবে। আই হোপ। হৃদয় সীমানায় ছুটে আয়, চুপি সারে ছুঁয়ে দে আমায়, এরকমই একটা রোমান্টিক ধাঁচের গান।